নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আজকে তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, সেটা হলো আইটিআই ওয়ার্কশপ ক্যালকুলেশন সাবজেক্টটার ওপর। আইটিআই ওয়ার্কশপ ক্যালকুলেশনের কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, এখানে আমরা আইটিআই ওয়ার্কশপ ক্যালকুলেশন প্রায় সমস্ত ট্রেডের, ঠিক আছে, সেটা ইলেকট্রিশিয়ান হতে পারে, ফিটার হতে পারে, টার্নার, মেশিনিস্ট, বিভিন্ন ট্রেডের কিন্তু আমরা যদি কথা বলি তো সেই ট্রেডের ওয়ার্কশপ ক্যালকুলেশনের ফার্স্ট ইয়ারের তো সিলেবাস পুরো প্রায় ম্যাক্সিমাম সেম এবং সেকেন্ড ইয়ারে অনেকটাই আলাদা। ঠিক আছে, তো ওই ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার কারো এই বেসিক ইলেকট্রিসিটি, আজকে আমাদের যেটা মেন বিষয় সেটা হলো বেসিক ইলেকট্রিসিটি, যেটা আমাদের প্রতিটা আইটিআই স্টুডেন্টদেরকে পড়তে হয়, বেসিক ইলেকট্রিসিটি। তো সেই বেসিক ইলেকট্রিসিটির কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করবো, সেই বেসিক ইলেকট্রিসিটির ফুল ডিটেলসের কোশ্চেন নিয়ে। ঠিক আছে, তো এখানে তোমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন পাবে, যেটা কারো হয়তো ফার্স্ট ইয়ারের সিলেবাসে আছে, কারো হয়তো সেকেন্ড ইয়ারের সিলেবাসে আছে। তো এটা সবাই কিন্তু দেখতে পারো, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও সবার জন্যই। এবং আইটিআই স্পেশালি ইলেকট্রিশিয়ানের জন্য আমি 200+ কোশ্চেন যেটা আমি ডিসকাস করছি, অলরেডি চলছে, অলরেডি দুটো করে ভিডিও দেওয়া হয়ে গেছে, ফার্স্ট ইয়ারের আলাদা করে, সেকেন্ড ইয়ারের আলাদা করে। এবং আমি কিন্তু অল ট্রেডের জন্য কিন্তু একটা ভিডিও অলরেডি করেছি, তাদেরকে কোথা থেকে পড়তে হবে এবং কোথা থেকে তারা পিডিএফ পাবে, ফুল ডিটেলস কিন্তু আমি একটা ভিডিওর মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর তোমরা যে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওর একদম এন্ড স্ক্রিনে, ঠিক আছে, একদম শেষের স্ক্রিনে তোমরা কিন্তু তার লিঙ্ক পেয়ে যাবে, বা তোমরা ডেসক্রিপশান বক্সে বা কমেন্ট সেকশানেও কিন্তু এর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। তো দেখো, ওয়ার্কশপ ক্যালকুলেশন আমি সবার প্রথমে চলে আসি যে বেসিক ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারের মধ্যে কি কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে। এবং খুবই ইজি একটা চ্যাপ্টার, যেখান থেকে কিন্তু তোমরা প্রায় এক্সামে অনেকগুলো কোশ্চেনই পেতে পারো ওয়ার্কশপ ক্যালকুলেশানে, যেটা কিন্তু সবাইকেই তোমাদের পড়তে হয়। তো দেখো, আমরা সবার ফার্স্ট কোশ্চেন যদি একটু আলোচনা করি যে হুইচ ইনসুলেটার ইজ ইউজড ইন ওভারহেড লাইন। দেখো, আমরা যদি ওভারহেড, দেখো আমরা যখনই আমরা যে কোনো ট্রেডের ছেলেমেয়েরাই হয়ে থাকি না কেন, সে ফিটার হোক বা টার্নার হোক বা সে মেশিনিস্ট হোক, সবাইকে কিন্তু ইলেকট্রিসিটিকে সাথে নিয়েই চলতে হয়। ঠিক আছে, ইলেকট্রিসিটি ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তো দেখো, সেই জন্য এরা যে ওয়ার্কশপ ক্যালকুলেশন সাবজেক্টের মধ্যে টোটালি অ্যাভারেজ একটা সিলেবাস রেখেছে প্রতিটা ট্রেড রিলেটেড। ঠিক আছে, তো বেসিক ইলেকট্রিসিটি যদি কথা বলি, বলছে ইনসুলেটার। দেখো, ইনসুলেটার, ঠিক আছে, আমরা বলছি ওভারহেড লাইন। আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন দেখতে পাই অনেক ওভারহেড লাইন, মাথার ওপর দিয়ে অনেক তার গেছে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো আমরা এরকম মাথার ওপর দিয়ে অনেক তার দেখতে পাই, 3-4টে করে তার গেছে, এবং একটা পোলের ওপর একটা এরকম টোটালি একটা আরসিসি পোলের ওপর অনেকগুলো করে এরকম তার গেছে আমরা যদি দেখি। তো সেখানে যে তারগুলো বাঁধা বা আটকানো আছে, সেগুলো কোথায় আটকানো আছে না ইনসুলেটারের ওপর আটকানো আছে। সেগুলো কোথায় আটকানো আছে না ইনসুলেটারের ওপর আটকানো আছে। সেই ইনসুলেটারের এখানে বলছে কোন ইনসুলেটারের নাম কি, বা কোন টাইপের ইনসুলেটার আমাদের ইউজ করা হয়, বা কী দিয়ে তৈরি হয় সেই ইনসুলেটারটা, সেটা তার নাম হচ্ছে আমাদের চীনামাটি বা পোর্সেলিন দিয়ে এখানে তৈরি হয়। ঠিক আছে, কিন্তু এই যে মাইকা, এখানে তুমি যদি দেখো মাইকা, রাবার, পিভিসি, এইগুলো কিন্তু সব একটা ইনসুলেটার। ঠিক আছে, কিন্তু আমাদের ওভারহেড সিস্টেমে, আমাদের ওভারহেড লাইনে আমাদের কিন্তু এই পোর্সেলিন আমাদের ইউজ করা হয়। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আমাদের একটা এখানে ব্যাপার, ইনসুলেটারের যদি কথা বলি, দেখো ইনসুলেটার হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। ঠিক আছে, ইনসুলেটার হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট, হ্যাঁ, নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। ঠিক আছে, এখানে আমরা যদি কথা বলি যে নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট হলে তাহলে কী হবে, যদি টেম্পারেচার যদি এর বেড়ে যায়, টেম্পারেচার যদি বেড়ে যায়, ঠিক আছে, রেজিস্ট্যান্স কী হবে, টেম্পারেচার বেড়ে গেলে রেজিস্ট্যান্স কমে যাবে। ঠিক আছে, নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। এখানে আমাদের এটা হয়ে গেল ইনসুলেটার। ঠিক আছে, আর আমাদের কন্ডাক্টর, যদি আমাদের কন্ডাক্টরের কথা বলি তাহলে কন্ডাক্টর হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। ঠিক আছে, কন্ডাক্টর হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। আর যদি কন্ডাক্টরের এক্সাম্পল বলা হয় তাহলে কপার, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে কন্ডাক্টরের এক্সাম্পল। আর ইনসুলেটার হলে মাইকা, রাবার, পিভিসি, পোর্সেলিন। যদি বেস্ট ইনসুলেটারের কথা বলা হয় তাহলে মাইকা হবে। ঠিক আছে, তো এই জায়গাগুলো আমরা একটুখানি দেখে নেব। নেক্সট কোশ্চেন বলছে, এখানে যে কোশ্চেনটা আছে দেখো, বলছে যে হুইচ ইনসুলেটিং মেটেরিয়াল ইউজ করা হয় সুইচের জন্য। আমরা আমাদের ল্যাব বা আমাদের ওয়ার্কশপ সব জায়গাতেই আমাদের যে কোনো জিনিস অন করার জন্য, ইলেকট্রিক যে কোনো জিনিস অন করার জন্য আমাদের সুইচ থাকে। ঠিক আছে, তো সেই সুইচগুলো আমাদের মেনলি যে ইনসুলেটিং মেটেরিয়াল দিয়ে তৈরি হয় তার নাম হচ্ছে ব্যাকেলাইট। ঠিক আছে,
পোর্সেলিন তো আমরা এইমাত্র পড়লাম, যেটা আমাদের ওভারহেড সিস্টেমে থাকে, ওভারহেডে যে ইনসুলেটারগুলো হয় সেগুলো তৈরি করতে এই পোর্সেলিন ব্যবহার করা হয়, ঠিক আছে। আর পিভিসির যদি কথা বলি, পিভিসি আমাদের পিভিসি ওয়্যার হয়, পিভিসি বিভিন্ন কন্ডিউট হয়, বিভিন্ন জিনিসের হয়, ঠিক আছে। কেসিং হয় বিভিন্ন, পিভিসি অনেক কিছু কাজ করে আমাদের ইনসুলেটিং মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে হুইচ মেশিন কনভার্ট মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, আমরা সবাই জানি এটা কি হয়ে যাবে, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল হলে হয়ে যাবে জেনারেটর। ব্যাটারির যদি কথা বলতো তাহলে ব্যাটারি হচ্ছে কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল, ঠিক আছে। আর যদি মোটরের কথা বলে তাহলে হচ্ছে মোটর ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে এখানে ইউনিট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ইউনিট কিন্তু পরীক্ষার জন্য ওয়ার্কশপ ক্যালকুলেশন কোশ্চেনে, ওয়ার্কশপ ক্যালকুলেশন পরীক্ষায় কিন্তু কোশ্চেনে কিন্তু ইউনিট তোমাদের থাকবেই। তো কারেন্টের ইউনিট কি? হ্যাঁ, কারেন্টের ইউনিট আমরা জানি অ্যাম্পিয়ার, ঠিক আছে। কারেন্টের ইউনিট আমরা কি জানি? অ্যাম্পিয়ার, ঠিক আছে। কারেন্টের ইউনিট আমরা কি জানি? অ্যাম্পিয়ার। তো এখানে আমাদের অ্যাম্পিয়ার আমরা দেখতে পাচ্ছি অপশান এতে রয়েছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর রেজিস্ট্যান্সের ইউনিট যদি জিজ্ঞাসা করা হয়, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, OHM, ওহম। রেজিস্ট্যান্সের ইউনিট কি? ওহম। আর ওয়াট তাহলে কার ইউনিট? এখানে ওয়াটের যদি কথা বলা হয়, ওয়াট তাহলে কার ইউনিট? ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট, ঠিক আছে। পাওয়ারের ইউনিট, পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, ঠিক আছে। পাওয়ারের ইউনিট ওয়াট। ইউনিট থেকে কিন্তু আমাদের কোশ্চেন পরীক্ষাতে খুবই আসে। এখানে দেখো একটা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইমাত্র আমরা কন্ডাক্টর আর ইনসুলেটার সম্পর্কে জানছিলাম। তো ইনসুলেটার আমরা তো জানি কোনটা, এখানে যেটা অপশান দেওয়া আছে, মাইকা হচ্ছে একটা ইনসুলেটার। আর বাকি যে তিনটে আছে, কপার, অ্যালুমিনিয়াম, সিলভার, এইগুলো হচ্ছে আমাদের কি? কন্ডাক্টর। এগুলো কি? সব কন্ডাক্টর। কন্ডাক্টরের এক্সাম্পল যদি বলা হয় তাহলে কপার, অ্যালুমিনিয়াম আর সিলভার। আর যদি বলে এর মধ্যে বেস্ট কন্ডাক্টর কোনটা, তাহলে হচ্ছে সিলভার। এর মধ্যে সবথেকে বেস্ট কন্ডাক্টর কোনটা? সিলভার। তারপরে কে? তারপরে আছে কপার। তারপরে কে? তারপরে আছে অ্যালুমিনিয়াম। আমরা যদি বেস্ট কন্ডাক্টরের দিকে রাখি তাহলে সিলভারকে আমরা সবার প্রথমে রাখবো, কপারকে আমরা তারপরে রাখবো, তারপরে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামকে রাখবো, ঠিক আছে। আর মাইকা হচ্ছে একটা ইনসুলেটার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে হোয়াট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন। যদি তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখে নাও তাহলে তোমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশনের এই যে বেসিক ইলেকট্রিসিটির যে কোশ্চেনগুলো আছে বা বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টটা কিন্তু একদম ইজি হয়ে যাবে এবং খুবই একদম সোজা একটা সাবজেক্ট, ঠিক আছে। তো দেখো বলছে হোয়াট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন, হ্যাঁ, এনি কন্ডাক্টর। অ্যান্সার কী হবে? কারেন্ট, ঠিক আছে। রেজিস্ট্যান্সের কাজ কি? বাধা দেওয়ার কাজ করে। কারেন্টের ইউনিট কি? কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, যেটা আমরা এইমাত্র পড়লাম। পাওয়ারের ইউনিট কি? ওয়াট। রেজিস্ট্যান্সের ইউনিট কি? ওহম, ওহম। বলছে হুইচ প্রপার্টি অফ এ সাবস্টেন্স ইজ অপোজিং দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। আমরা এইমাত্র পড়লাম, অ্যান্সার কী হয়ে যাবে? রেজিস্ট্যান্স। নেক্সট কোশ্চেন দেখো, আমি তোমাদের সঙ্গে এইমাত্র এই কোশ্চেনটা বললাম যে ভেরি গুড কন্ডাক্টর। যদি ভেরি গুড কন্ডাক্টরের কথা বলা হয় তাহলে সবার প্রথমে আমরা রাখবো কাকে? সিলভারকে, তারপর আমাদের কপার, তারপর আমাদের অ্যালুমিনিয়াম। তো এখানে আমাদের সিলভারের অপশানও নেই আর কপারে আমাদের অ্যালুমিনিয়ামের তো অপশানও নেই, তাহলে আমাদের এখানে কী হবে অ্যান্সার? কপার। যদি এখানের মধ্যে আপাতত গুড কন্ডাক্টর কোনটা, সেটা হলো কপার। আমাদের অপশানের উপর সম্পূর্ণ ডিপেন্ড করতে হবে যে আমাদের অপশান কী দিয়েছে তার উপর। দেখো এখানেও একটা ইনসুলেটার, এখানে আমাদের বলছে মিনারেল ইনসুলেটার, যেটা হবে সেটা হলো মাইকা, সেটা হবে কি? মাইকা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে তোমরা একটু যদি দেখো, বলছে হোয়াট ইজ দ্য টোটাল রেজিস্ট্যান্স বার করতে বলছে। ইফ, হ্যাঁ, বলছে রেজিস্ট্যান্স, এখানে যে টোটাল রেজিস্ট্যান্স বলছে তিনটে রেজিস্ট্যান্স টোটালি কীভাবে কানেকশান করা আছে তোমরা যদি দেখো, তিনটে রেজিস্ট্যান্স বলছে প্যারালালে কানেকশান করা আছে, সিরিজে কানেকশান করা আছে, কটা রেজিস্ট্যান্স? তিনটে রেজিস্ট্যান্স, একটা 3 ওহমের রেজিস্ট্যান্স, একটা 9 ওহমের রেজিস্ট্যান্স, একটা 5 ওহমের রেজিস্ট্যান্স। এই তিনটে রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে কানেকশান করা আছে দেখতে পাচ্ছি, সিরিজে। তো সিরিজে যদি কানেকশান করা থাকে আমাদের ঠিক ব্যাপারটা দাঁড়াবে এইরকম, আমাদের ড্রয়িংটা ঠিক হবে
একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স, ঠিক আছে, এদিকটা পজিটিভ, এদিকটা নেগেটিভ, তিনটে রেজিস্ট্যান্স, এটা R1, এটা R2, এটা R3, ঠিক আছে, তিনটে রেজিস্ট্যান্স, একটা 3 ওহমের রেজিস্ট্যান্স, একটা 9 ওহমের রেজিস্ট্যান্স, আর একটা 5 ওহমের রেজিস্ট্যান্স। এইভাবে আমাদের ড্রয়িংটা টোটালি চলে আসবে। তাহলে আমরা যদি এই কন্ডিশানে এর ক্যালকুলেশান করি তাহলে কি হবে, সিরিজে কানেকশান করা আছে, তাহলে R মানে টোটাল রেজিস্ট্যান্স সমান R1 প্লাস R2 প্লাস R3, যতগুলো রেজিস্ট্যান্স হবে, ঠিক আছে, তাহলে তিনটে রেজিস্ট্যান্স আছে, তাহলে R1 প্লাস R2 প্লাস R3, তাহলে R1 এর মান কত 3 ওহম, R2 এর মান কত 9 ওহম, আর R3 এর মান কত 5 ওহম, তাহলে তিনটেকে যোগ করলে আমাদের কত অ্যান্সার আসবে, সেটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের কত হবে 17 ওহম। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সিরিজ প্যারালাল থেকে, ইজি কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, আগেরটা কি দেওয়া ছিল, সিরিজ দেওয়া ছিল, বলছে এখানে টোটাল রেজিস্ট্যান্স বার করতে বলেছে, যেখানে বলা আছে দুটো রেজিস্ট্যান্স 4 ওহম আর 6 ওহম কীভাবে কানেকশান করা আছে, প্যারালালে কানেকশান করে, তাহলে প্যারালালে যদি কানেকশান করে থাকে তাহলে ছবিটা ঠিক আমাদের কাছে কীরকম আসবে, তাহলে একটা রেজিস্ট্যান্স এটা আর একটা রেজিস্ট্যান্স এটা, ঠিক আছে, দুটো রেজিস্ট্যান্স এইভাবে আমাদের কানেকশান করা আছে, তাহলে একটা রেজিস্ট্যান্সের মান কত 4 ওহম আর একটা রেজিস্ট্যান্সের মান 6 ওহম, রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, ঠিক আছে, এরকম আমাদের ছবিটা টোটালি চলে আসবে। এটা হচ্ছে সাপোজ R1 আর এটা R2, ঠিক আছে, তাহলে এর ক্যালকুলেশন আমরা যখন করবো, এর ফর্মুলা আমরা কি জানি, এর ফর্মুলা 1 টোটাল রেজিস্ট্যান্স সমান 1/R1 প্লাস 1/R2, তাহলে এইভাবে আমরা যদি 1/R1 এর জায়গায় যদি বস করাই 4 আর R2 জায়গায় যদি বস করাই 6 ওহম, তাহলে 4 আর 6, হ্যাঁ 4 আর 6 যদি আমরা লসাগু করি কত আসবে অ্যান্সার 24, হ্যাঁ 4 6 24, 6 প্লাস 6 4 24, 4, 6 প্লাস 4, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 10/24, ঠিক আছে, 10/24, হ্যাঁ, তো তাহলে এখানে কি ছিল 1/RT, তাহলে এবার এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সার কি চলে আসবে, আমাদের অ্যান্সার চলে আসবে 24/10 সমান 2.4 ওহম, ঠিক আছে, অ্যান্সার হবে 2.4 ওহম। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ইজ দ্য সেম ইন সিরিজ কানেকশন অফ রেজিস্টার ইন এ সার্কিট, সেম, দেখো যদি আমরা সিরিজ আর প্যারালালে কথা বলি, আমরা একসাথে দুটো করে নিচ্ছি কানেকশান, হ্যাঁ, যদি সিরিজ থেকে আসে বা প্যারালাল থেকে আসে যাই আসুক না কেন, সিরিজের যদি কথা বলি, সিরিজে কিন্তু আমাদের কারেন্ট কিন্তু আমাদের সিরিজে সেম থাকে, ঠিক আছে, সিরিজে আমাদের কি থাকে, কারেন্ট সেম থাকে, সিরিজে আমাদের কারেন্ট সেম থাকে, আর প্যারালালে আমাদের যদি প্যারালালের কথা বলি, আমাদের প্যারালালে কি হয়, আমাদের ভোল্টেজ সেম থাকে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, একটা ল দেয়া আছে, ঠিক আছে, বলছে হুইচ ল স্টেট দ্যাট, বলছে কনস্ট্যান্ট টেম্পারেচার, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট, ঠিক আছে, কারেন্ট যখন পাস করছে একটা ক্লোজ সার্কিটের মধ্যে তখন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল ভোল্টেজ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল রেজিস্ট্যান্স, কি হবে ওহমস ল, কি হবে অ্যান্সার ওহমস ল। আর এই ওহমস ল এর যদি আমরা কথা বলি, ওহমস ল এর আমাদের কার সাথে সম্পর্ক আছে, ওহমস ল একটা হচ্ছে ভোল্টেজের সাথে, একটা হচ্ছে কারেন্টের সাথে, আর একটা রেজিস্ট্যান্সের সাথে,
তিনজনের সঙ্গে আমাদের এই ওহমস লয়ের সম্পর্ক, ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স। তো এখান থেকে আমাদের তিনটে ফর্মুলা চলে আসে। আমরা যদি একটা ট্যাঙ্গেল এরকম তৈরি করে নিই, এখান থেকে আমাদের তিনটে ফর্মুলা চলে আসে। এই ট্যাঙ্গেলটা দেখলেই আমরা ফর্মুলাটা করে নিতে পারবো। একটা হচ্ছে উপরে ভি, নিচে আই, আর এখানে আর। এই ট্যাঙ্গেলটা আমরা যদি করে নিই, পাওয়ার ট্যাঙ্গেলটা, তাহলে কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারবো। তাহলে ভি সমান কী হবে আমাদের? ভি সমান কী হবে? আই আর আর, আই আর, ঠিক আছে। তাহলে আমাদের আই সমান কী হবে? আই সমান কী হবে? ভি, ওপরে ভি, আর নিচে কি আছে? আই বার করছি আমরা, তাহলে নিচে কি আছে? আর, ভি বাই আর। আর একটা কি আছে? তাহলে আমাদের আর সমান কি হবে? আর সমান ওপরে কি আছে? ভি, আর নিচে কি আছে? আই। তাহলে এই তিনটে ফর্মুলা আমরা পেয়ে যাব, এবং এই তিনটে ফর্মুলা থেকে আমাদের প্রচুর ম্যাথ কিন্তু পরীক্ষার হলে করতে দেয়। তো আমরা দেখে নেবো সেই টাইপের কিছু ম্যাথ। দেখো, বলছে হোয়াট ইজ দ্য ভোল্টেজ। আমাকে এখানে ভোল্টেজ বার করতে বলেছে। কী বার করতে বলেছে? ভোল্টেজ। তাহলে আমরা পাওয়ার ট্যাঙ্গেল এইমাত্র করেছি। পাওয়ার ট্যাঙ্গেল আমরা এইমাত্র করে কি জানি? ভি সমান, আমরা কি জানি? ভি সমান আই আর। তাহলে আমাকে ভি সমান যদি আই আর, এই ফর্মুলা যদি আমরা জানি, তাহলে এখান থেকে আমরা ভোল্টেজ বার করে নিতে পারবো। তো এখান থেকে আমরা যদি ভোল্টেজ বার করি, তো আমাকে এখানে কী বলা আছে? রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 250 ওহম। আর কারেন্ট কত দেওয়া আছে? 0.44 ওহম। তাহলে ভি সমান আই আর, আমরা যদি বলি ভি সমান আই আর, তাহলে ভি সমান, হ্যাঁ, আই এর মান 0.44 ইন্টু 250 আমরা যদি করি, তাহলে আমাদের যেটা হবে, গুণ করলে যেটা অ্যান্সার হবে সেটা হবে এর অ্যান্সার। ঠিক আছে, তাই না ওহমস ল? নেক্সট কোশ্চেন। এখানে ছবিও দেখো, ডায়াগ্রামও দিয়ে দিয়েছে। হ্যাঁ, ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। সেম কোশ্চেন, এখানে আমাদের কারেন্ট বার করতে দিয়েছে। সেই ওহমস ল সেম ফলো। আই সমান আমরা কি জানি? আই সমান সেই ট্যাঙ্গেল ভি বাই আর। এই ফর্মুলা আমরা নর্মালি জানি, আই সমান ভি বাই আর। তাহলে ফর্মুলায় আমরা যদি ফেলি, অ্যান্সার চলে আসবে। ফর্মুলায় আমরা যদি ফেলি, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের কি আছে? আই কত বল? আই সমান বার করতে দিই, তাহলে ভি বাই আর। হ্যাঁ, তাহলে ভি আমাদের কত দেওয়া আছে? ভি আমাদের দেওয়া আছে, আই সমান ভি আমাদের দেওয়া আছে কত? 220 ভোল্ট। আর রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 50। তাহলে এটাকে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব কত? অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো তোমরা এগুলো করে নেবে। নেক্সট কোশ্চেন, আমাকে এখানে রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে। রেজিস্ট্যান্স, তাহলে আমরা এইমাত্র ওহমস লয়ের অনুযায়ী ফর্মুলা কি জানি? আর সমান ভি বাই আই। তো তাহলে ভোল্টেজ আর কারেন্টের মান বোঝ করালে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে ভোল্টেজ কত দেওয়া আছে? 380। কারেন্ট কত দেওয়া আছে? 11.5। এটাকে ভাগ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো আমরা। তো এইভাবে তোমরা ক্যালকুলেশান করে নেবে, ভেরি ইজি, একদম সিম্পল জিনিস। বলছে হুইচ ইজ ইকুয়াল টু ইলেকট্রিক পাওয়ার। যদি আমরা ইলেকট্রিক পাওয়ারের একটা ছোট্ট কথা বলি, তাহলে ইলেকট্রিক পাওয়ার সমান আই স্কোয়ার আর, পি সমান আই স্কোয়ার আর, পি সমান আই স্কোয়ার আর। এখানে আমাদের আরও কিছু ফর্মুলা আমরা একটু ছোট্ট করে নোট করে নেবো, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে আমরা এটাকে জাস্ট একটু সরিয়ে দিই। এখানে আমরা পাওয়ারের তিনটে ফর্মুলা হয়, আমরা সেটাকে ছোট্ট করে নোট করে নেবো। পাওয়ারের তিনটে ফর্মুলা, একটা হচ্ছে পি সমান ভিআই, পি সমান ভিআই। হ্যাঁ, তো আমরা যদি পাওয়ারের একটা ট্যাঙ্গেল দেখি, এই যে ট্যাঙ্গেলটা আমরা যদি এখানে পাওয়ার ট্যাঙ্গেলটা দেখি, ওপরে পি, ভি আর আই, তাহলে আমরা এখান থেকে তো পাবো পি সমান ভিআই। এই যে পি, ভি, আই, পি সমান ভিআই। তাহলে আমরা এখান থেকে পাবো ভি সমান পি বাই আই পাবো আমরা। আর একটা ফর্মুলা আমরা এখান থেকে পাবো, সেটা হলো আই সমান কি পাবো? ওপরে পি আর নিচে ভি, আই সমান পি বাই ভি। তো এখান থেকে আমরা তিনটে ইকুয়েশান পেয়ে যাব। তাহলে আমাদের কখনো ভোল্টেজ বার করতে দিলে আমরা এখান থেকেও বার করবো। পাওয়ার আর, যদি আমাদেরকে পাওয়ার আর কারেন্ট দিয়ে দেয়, তাহলে এখান থেকে আমরা ভোল্টেজও বার করে নিতে পারবো। আমাদেরকে যদি পাওয়ার
দিয়ে দেয়, তাহলে আমাদের ভোল্টেজ আর কারেন্ট যদি আমাদেরকে দিয়ে দেয়, তাহলে সেখান থেকে যদি আমাদেরকে পাওয়ার বার করতে বলে সেটাও আমরা বার করে নিতে পারবো। যদি আমাদের পাওয়ার আর ভোল্টেজ দিয়ে দেয়, তাহলে আমাদের এখানে যদি কারেন্ট বার করতে দেয়, আমরা সেটাও কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারবো। ভেরি ইজি জিনিস। আরও কিছু পাওয়ারের ফর্মুলা আছে, সেটাও আমি তোমাদেরকে জাস্ট নোট করিয়ে নিচ্ছি। পি সমান, আরও তিনটে আছে। পি সমান যেমন আমরা পেলাম একটা ভিআই, সেমভাবে আমরা একটা ফর্মুলা পাই পি সমান আই স্কোয়ার আর, আর একটা ফর্মুলা আমরা পাই পি সমান ভি স্কোয়ার বাই আর। এই তিনটে ফর্মুলা আমরা পাই, ঠিক আছে। এই তিনটে ফর্মুলা আমরা, একটা, দুটো আর এই নিচেরটা হচ্ছে তিনটে, টোটাল তিনটে ফর্মুলা আমরা এখান থেকে পাই, যেখান থেকে আমাদের ক্যালকুলেশান আসতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে আমাদের কি বলে দিয়েছে, যে বলছে একটা ফিলামেন্ট বাল্ব তোমরা দেখেছো, সেই ফিলামেন্ট বাল্বের এখানে রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, ভোল্টেজ দিয়ে দিয়েছে আর কারেন্ট দিয়ে দিয়েছে। আমাকে ভোল্টেজ দিয়ে দিয়েছে আর কারেন্ট দিয়ে দিয়েছে, আমাকে ওয়াটেজ বার করতে হবে। ওয়াটেজ মানে আমাকে পাওয়ার বার করতে হবে, পাওয়ার। তাহলে ভোল্টেজ আর কারেন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এইমাত্র একটা ফর্মুলা লিখলাম যে পি সমান, আমরা এইমাত্র একটা ফর্মুলা এখানে লিখলাম যে পি সমান ভিআই। তাহলে পি সমান, পি এর মান যদি আমরা বার করি, পি আর ডব্লিউ একই ব্যাপার, হ্যাঁ। যদি পি এর মান আমরা যদি বার করি, তাহলে ভি এর মান বোস করাবো 6 ভোল্ট আর আই এর মান বোস করাবো 0.5, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ইজি জিনিস এই ফর্মুলা ইউজ করলেই। তো এরকমভাবে কিন্তু আমরা যদি কথা বলি, এরকমভাবে না, এরকমভাবে আমরা এই যে যেগুলো করালাম পাওয়ারের, এরকম পাওয়ারের তিনটে ফর্মুলা আছে। ভোল্টেজেরও যদি আমরা করি দুটো তিনটে ফর্মুলা চলে আসবে, কারেন্টেরও যদি করি এরকম দুটো তিনটে ফর্মুলা চলে আসবে, রেজিস্ট্যান্সেরও যদি করি আমরা এরকম দুটো তিনটে ফর্মুলা চলে আসবে, ঠিক আছে। তো আমি যদি এখানে করিয়ে দিই আরও দুটো ফর্মুলা, হ্যাঁ, যেমন এক্সাম্পল আমি তোমাদেরকে আরও দুটো ফর্মুলা এখান থেকে লিখে দিচ্ছি, যেগুলো তোমাদের ম্যাথ করতে সুবিধা হবে। হ্যাঁ, দেখো আমরা এখানে রেজিস্ট্যান্স আর সমান আর সমানও আমরা তিনটে ফর্মুলা এখানে তিনটে নোট করে নিচ্ছি, ঠিক আছে, যেগুলো আমাদের খুবই কাজে লাগবে। আর সমান, একটা হবে আর সমান পি বাই আই স্কোয়ার, পি বাই আই স্কোয়ার, ঠিক আছে। আর একটা হবে আর সমান ভি স্কোয়ার বাই পি। আর একটা ফর্মুলা হবে আর সমান, যেটা আমরা আগেই পেয়েছি, ভি বাই আই। এই তিনটে ফর্মুলা যদি আমরা একটু মনে রাখি, তাহলে কিন্তু রেজিস্ট্যান্স, এখান থেকে যা রেজিস্ট্যান্স বার করতে দেবো আমরা কিন্তু, যদি পাওয়ার আর কারেন্ট দিয়ে দেয় সেখান থেকে আমরা রেজিস্ট্যান্স বার করে নিতে পারবো। যদি ভোল্টেজ আর পাওয়ার দিয়ে দেয় সেখান থেকেও আমরা রেজিস্ট্যান্স বার করে নিতে পারবো। যদি ভোল্টেজ আর কারেন্ট দিয়ে দেয় তাহলেও আমরা এখান থেকে রেজিস্ট্যান্স বার করে নিতে পারবো, ঠিক আছে। এই প্রসেসে কিন্তু আমরা বার করে নিতে পারবো। তো এখান থেকে আমরা যদি ভোল্টেজের কথা বলি, ভোল্টেজের এরকম তিনটে ফর্মুলা আছে, তো আমরা সেটাকেও যদি একটু নোট করে নিই। ভোল্টেজ সমান, হ্যাঁ, ভি সমান একটা হচ্ছে পি বাই আই, ভোল্টেজ ভি সমান একটা হচ্ছে ফর্মুলা পি বাই আই, হ্যাঁ। আর একটা ফর্মুলা যদি আমরা নোট করি সেটা হচ্ছে আইআর, ভি সমান আইআর, ঠিক আছে। আর একটা ফর্মুলা আমরা যদি নোট করি ভি সমান রুট ওভার পি ইন্টু আর, এই তিনটে ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু এই ভোল্টেজও টোটাল বার করে নিতে পারবো, হ্যাঁ। এখান থেকে আমরা ভোল্টেজও বার করে নিতে পারবো। আর একটাই কেন বাকি থাকে সেটাও আমরা একটু ছোট্ট করে নোট করে নিই, সেটা হলো কারেন্ট বার করার জন্য এখানেও তিনটে ফর্মুলা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আমাদের যেটা যা দেবে সেটাই আমরা এখান থেকে এই চারটে ফর্মুলা যদি আমরা একটু ভালো করে মনে রাখতে পারি, বা আমরা যদি একটু নোট করে নিই, পরবর্তীকালে এইরকম টাইপের যাবতীয় ম্যাথ কিন্তু আমরা ইজিভাবে ক্যালকুলেশন করে নিতে পারবো, ঠিক আছে। আই সমান আমরা কি জানি, ভি বাই আর, ঠিক আছে। আর একটা ফর্মুলা জানবো আমরা আই সমান, সেটা হলো কি পি বাই ভি, ঠিক আছে। আর একটা ফর্মুলা আমরা নোট করব, সেটা হলো আই সমান রুট ওভার পি বাই আর। এই তিনটে ফর্মুলা আমরা আই সমান নোট করে নেবো, বাস। তাহলেই কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকবে না, কোনো রকম অঙ্ক করতে আমাদের কোনো রকম প্রবলেম হবে না। আমাদেরকে যাই এক্সামিনার দিক, আমরা সেখান থেকে এই ক্যালকুলেশন করে এই ফর্মুলাকে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশন করে আমরা বার করে নিতে পারবো।
আচ্ছা এই কোশ্চেনটা কী আছে দেখে নিই আমরা। তাহলে আমাকে এখানে রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে। দেখো এখানে যদি কোশ্চেনটা তোমরা পড়ো তাহলে তোমরা দেখতে পাবে আমাদেরকে কী বার করতে দিয়েছে, রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে। তাহলে রেজিস্ট্যান্সের ইউনিটে যে ওহম দেওয়া আছে, ওই যে ওহম, রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, ঠিক আছে। তো আমাকে রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে। এখানে কে দিয়েছে, ভোল্টেজ দেওয়া আছে, আর কে দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে 500 ওয়াট। ওয়াট মানে পাওয়ার, পাওয়ারের ইউনিট ওয়াট, ঠিক আছে। তাহলে আমাকে ভোল্টেজ দেওয়া আছে আর পাওয়ার দেওয়া আছে, কী বার করতে দিয়েছে, রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে। রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে, আর এখানে আমাদের কার কার সাথে আছে, ভোল্টেজ আছে আর আমাদের ওয়াটেজ আছে, মানে পাওয়ার আছে। তাহলে আমরা বলতেই পারি যে আর সমান, আমরা এখানে লিখতেই পারি আর সমান ভি স্কোয়ার বাই পি, আর সমান ভি স্কোয়ার বাই পি। তো আমরা এইটাকে যদি ভি স্কোয়ার বাই পি এর যদি মান বোস করাই, ভি স্কোয়ারের জায়গায় কী বোস করাবো, ভি আমাদের ভোল্টেজ কত, 220 ভোল্ট। তাহলে অ্যান্সার আমরা যদি করি 220 ইন্টু 220, সরি এখানে আমরা করে দিচ্ছি 220 ইন্টু 220 বাই কত হবে, ওয়াট কত আছে 500, দুটো শূন্য কেটে গেল। তাহলে 22 আর 22কে গুণ করলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার। আশা করছি কারো কোনো সমস্যা নেই। তোমরা এটাকে ভাগ বা গুণ করে 22 ইন্টু 22কে গুণ করবে, গুণ করে 5 দিয়ে ভাগ করবে, যেটা অ্যান্সার আসবে সেটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। এখানেও আমরা দেখো, এখানেও আমাদের এখানে কী বার করতে দিয়েছে, ভোল্টেজ বার করতে দিয়েছে। এখানে আমাদের কী বার করতে দিয়েছে, ভোল্টেজ বার করতে দিয়েছে। তাহলে ভোল্টেজ যদি আমরা বার করি, তাহলে আমরা এখানে ভি সমান কার কার সাথে সম্পর্ক রয়েছে, পাওয়ার, আর আমাদের এখানে ভোল্টেজ বার করতে দিয়েছে যার সঙ্গে সম্পর্ক আছে পাওয়ার দিয়েছে, আর এখানে কারেন্ট দিয়ে দিয়েছে। তাহলে ভি সমান আমরা কি জানি ফর্মুলা, পি বাই আই। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা ফেলি এটারও অ্যান্সার চলে আসবে। এই ফর্মুলাতে যদি আমরা ফেলি এটারও আমরা অ্যান্সার পেয়ে যাব। পি এর মান আমরা দিয়ে দেবো 500 আর আই এর মান দিয়ে দেবো 2.27। তাহলে অ্যান্সার চলে আসবে কত ভোল্ট, ঠিক আছে। ভেরি ইজি কোশ্চেন। এবং শুধু ভি এর মান, ভি এর 3টে ফর্মুলা, আই এর 3টে ফর্মুলা, আর এর 3টে ফর্মুলা, আর পি এর 3টে ফর্মুলা, এই শুধু টোটাল 4 3 12টা ফর্মুলা যদি আমরা মনে রাখি আমাদের সমস্ত ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ইউনিট জিজ্ঞাসা করছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড। এটা হবে ওয়েবার পার মিটার, ওয়েবার পার মিটার। আর যদি ফ্লাক্সের ইউনিট জিজ্ঞাসা করে তাহলে হবে ওয়েবার। যদি এখানে দেখো হার্টজ আছে, হার্টজ ফ্রিকোয়েন্সির ইউনিট হার্টজ, ঠিক আছে। ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ, আর এই ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ। আমাদের ইন্ডিয়ার ফ্রিকোয়েন্সি কত, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের পরীক্ষার জন্য। আমাদের ইন্ডিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। যদি আমেরিকার কথা বলি তাহলে 60 হার্টজ, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সির ইউনিট কি, হার্টজ, ঠিক আছে, বা সাইকেল পার সেকেন্ড, সেটাও কিন্তু হবে একই ব্যাপার। দেখো বলছে হুইচ ল স্টেটস অ্যাবাউট ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। অবশ্যই হবে ফ্যারাডেজ ল। ওহমস ল আমরা এইমাত্র পড়ে নিয়েছি, ভি সমান আইআর, ঠিক আছে, ট্যাঙ্গেল করে আমরা দেখে নিয়েছি। এটা হবে কী হবে, অ্যান্সার হবে ফ্যারাডেজ ল। দেখো এখানেও আবার একটা আমাদের ক্যালকুলেশন দিয়েছে। এখানে আমাদের কী বার করতে বলেছে, এখানে আমাদের কারেন্ট বার করতে বলেছে। কার কার মান দিয়েছে, পাওয়ার দিয়ে দিয়েছে আর রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে পাওয়ার দিয়েছে আর রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, আমাদের এখানে কারেন্ট বার করতে বলেছে। তাহলে কারেন্ট যদি আমরা বার করি, আই সমান একটা ফর্মুলা আমরা এইমাত্র লিখেছিলাম, √/, পি বাই আর। এই ফর্মুলায় যদি আমরা ফেলি তাহলে কিন্তু আমাদের এই কোশ্চেনেরও অ্যান্সার চলে আসবে। পি এর মান আমরা এখানে বস করে দেবো কত, 500, আর নিচে বস করে দেবো 22। তাহলেই এর অ্যান্সার অলরেডি চলে আসবে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেন্ট ফ্লো, হ্যাঁ কারেন্ট ফ্লো মানে আমাদের এখানে কারেন্ট চাইছে কত অ্যাম্পিয়ার, কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে, এটা বাল্বের মধ্যে। সেটি আমাদেরকে দিয়ে দিচ্ছে, কারণ বাল্বটা কত 500 ওয়াটের, আর তার মধ্যে রেজিস্ট্যান্স 22 ওহম। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে আমাদের রেজিস্ট্যান্স আর পাওয়ার যেখানে দেয়া আছে, হ্যাঁ রেজিস্ট্যান্স আর পাওয়ার যেখানে আমাদের দেয়া আছে সেখান থেকে আমাদের কারেন্ট বার করতে বলেছে।
তো তোমরা ক্যালকুলেশন করে নেবে এগুলো। এখানে কিছু কোশ্চেন আছে দেখো, বলছে হোয়াট ইজ দ্য এক্সাম্পল, এখানে দেখো বলছে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ, হ্যাঁ মানে যেটা একদম স্থিরভাবে থাকে, কোনো রোটেটিং কোনো পার্ট নেই, যেমন জেনারেটর এর মধ্যে কি আছে, রোটর আছে, হ্যাঁ বা মোটর এর মধ্যে আমাদের কি আছে, ঘোড়ার পার্ট আছে, রোটেটিং পার্ট আছে, ঠিক আছে, এর মধ্যে কি রয়েছে, আমাদের রোটেটিং পার্ট রয়েছে, মোটর বা জেনারেটর এর মধ্যে। আর রেফ্রিজারেটারের মধ্যেও কিন্তু আমাদের একটা মোটর ইউজ হয়, ঠিক আছে, তো সেখানেও আমাদের কিন্তু ঘোড়ার পার্ট রয়েছে, রোটেটিং কিছু পার্ট রয়েছে, কিন্তু এখানে দেখো ট্রান্সফরমারে কোনো রোটেটিং কোনো পার্ট নেই, ট্রান্সফরমারের যদি কথা বলি কোনো রোটেটিং পার্ট নেই, ঠিক আছে। তো এটা একটা স্টেশনারি পার্ট, যে দেখবে একটা জায়গাতে বোস করানো থাকে জাস্ট, যার মধ্যে কোনো ঘোরার কোনো জিনিস নেই, আর যার মধ্যে পুরোপুরি ইলেকট্রিক্যালিও কোনো কানেকশান থাকে না, পুরোপুরিভাবে ম্যাগনেটিক্যালি কানেকশান করা থাকে, ম্যাগনেটিক্যালি পুরোপুরিভাবে কানেকশান করা থাকে। আর এক ধরনের ট্রান্সফরমার পাওয়া যায় যার নাম হচ্ছে অটো ট্রান্সফরমার, যেটাতে ইলেকট্রিক্যালি প্লাস ম্যাগনেটিক্যালি দুটোই কানেকশান করা থাকে। আর যদি আমরা স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফের কথা বলি, যেখান থেকে আমাদের ইনডিউসড ইএমএফ ইনডিউস হয়, সেটা হলো ট্রান্সফরমার, হ্যাঁ যেটা পুরো স্ট্যাটিক ডিভাইস, যেটা কোথাও ঘোরাঘুরি করে না, হ্যাঁ একটা জায়গার মধ্যে স্থির থাকে, ঠিক আছে, যার ভেতরের ওয়াইন্ডিং থাকে, আর ওয়াইন্ডিংগুলো কারোর সাথে কারো ইলেকট্রিক্যালি কানেকশান থাকে না, ঠিক আছে, পুরোপুরি ম্যাগনেটিক্যালি কানেকশান থাকে। আর বাকি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব তাহলে রোটেটিং পার্ট, জেনারেটর, মোটর, ঠিক আছে, রেফ্রিজারেটারের মধ্যে যে মোটরটা থাকে সেটাও, এগুলো সব রোটেটিং পার্ট। দেখো এখানে একটা কোশ্চেন ওই টাইপেরই কোশ্চেন দিবে, যে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ করে কে, জেনারেটর, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জেনারেটর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ এর ফর্মুলা কি, বিএলভি সাইন ফাই, এখানে বা বিএলভি সাইন কিউ ভোল্ট, যেটা রয়েছে অপশান সিএ, ঠিক আছে। এই যে ইএমএফ, আমরা এতক্ষণ ইএমএফ করে বলছিলাম, তো ইএমএফ এর ফুল ফর্ম কি, ভেরি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, ইএমএফ এর ফুল ফর্ম কি, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স, ভেরি ইম্পর্টেন্ট, ইএমএফ এর ফুল ফর্ম ভেরি ইম্পর্টেন্ট। এটাই হয়তো আমাদের মনে হয় লাস্ট কোশ্চেন, না এখনও আছে, আচ্ছা এখনও আছে। দেখো এখানে আমাদের একটা কোশ্চেন দিয়েছে, বলছে হাউ মেনি আওয়ার্স উইল টেক ফর এ 100 ওয়াটস বাল্ব টু কনজিউম 1 কিলোওয়াট এনার্জি, হ্যাঁ কত, 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে 1 কিলোওয়াট আওয়ার মানে 1000, ঠিক আছে না, তাহলে কতক্ষণ সময় লাগবে, 100 ওয়াট, তাহলে 100 ইন্টু 10, 100 ইন্টু 10 সমান 1000, তাহলে অ্যান্সার কী হবে, 10 ঘন্টা, অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন, আবার একটা আমাদের ম্যাথ দিয়ে দিয়েছে, যেখানে আমাদের এখানে কি বার করতে দিয়েছে, ওয়াটেজ বার করতে দিয়েছে, মানে পাওয়ার বার করতে দিয়েছে। এখানে পাওয়ার সমান কে দিয়ে দিয়েছে, এখানে রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, ওহম, আর কারেন্ট দিয়ে দিয়েছে, যার কারেন্ট দিয়ে দিয়েছে আর রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, আমায় কী বার করতে বলেছে, পাওয়ার। তাহলে পাওয়ার সমান আমরা কি জানি, পি সমান আই স্কোয়ার আর, আই স্কোয়ার ইন্টু আর, পি সমান আই স্কোয়ার ইন্টু আর। তাহলে এখানে কারেন্টের মান বস করে দেবো, আর এখানে রেজিস্ট্যান্সের মান বস করে দেবো, আই স্কোয়ার, ঠিক আছে, বস করে দিলে এর অ্যান্সার আমাদের কাছে চলে আসবে। আবার একটা কোশ্চেন, আবার ম্যাথ, এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের কি চেয়েছে, যে পাওয়ার, এখানে আমাদের আবার পাওয়ার জিজ্ঞাসা করেছে, কি চেয়েছে, পাওয়ার, এই যে পাওয়ারের ইউনিট কি, ওয়াট, ঠিক আছে, এখানে আমাদের পাওয়ার জিজ্ঞাসা করেছে। আচ্ছা এখানে আমাদের পাওয়ার পি সমান জিজ্ঞাসা করেছে, কি কি দিয়েছে আমাদের এখানে, কারেন্ট দিয়েছে আর রেজিস্ট্যান্স দিয়েছে, কারেন্ট দিয়েছে আর রেজিস্ট্যান্স দিয়েছে। আমরা ফর্মুলা তো একই জানি, পি সমান আই স্কোয়ার আর। তো আমরা যদি এখানে আই স্কোয়ার আর পি সমান আই স্কোয়ার আর যদি করি, আই স্কোয়ারের যদি মান বোস করাই, আই সমান আমাদের কি আছে, আই সমান মান 0. হ্যাঁ আই সমান
0.0.455 গুণিতক 0.455, হ্যাঁ, গুণিতক আর এর মান কত আছে 484। টোটালটাকে যদি আমরা গুণ করে দিই অ্যান্সার পেয়ে যাব পি, অ্যান্সার পেয়ে যাব পাওয়ার। তো আজকে কোশ্চেন এতগুলোই ছিল বেসিক ইলেকট্রিসিটি থেকে, যেটা তোমাদের অল ওভার ট্রেডের সমস্ত ট্রেডের এই বেসিক ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন থাকেই থাকে, এবং সেই বেসিক ইলেকট্রিসিটির যে কোশ্চেনগুলো থাকে তো তার থেকে আমি ফুল ডিসকাস করে দিলাম। আশা করছি কোশ্চেন এর বাইরে বেরোবে না, ঠিক আছে। এবং এইগুলো তোমরা অবশ্যই, খুব বেশি কোশ্চেন নেই, এইগুলো তোমরা অবশ্যই একটু দেখে নিও, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবং এর সাথে তোমাদের যেগুলো ডিসকাস করে দিলাম ইউনিট, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের একটু ছোট্ট করে মাথায় রাখতে হবে এবং ইজি জিনিস। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশানে কমেন্ট করো। যদি কোনো ম্যাথ ভুল হয় বা কোনো রকম কোনো কোশ্চেন ভুল অ্যান্সার দেওয়া হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে সেটা জানাতে ভুলবে না। এবং নেক্সট ভিডিও আমি তোমাদের একটা ড্রয়িংয়ের সাজেশানও কিন্তু একটা করে দেবো, সেরকম একটা চিন্তাভাবনা রয়েছে। এবং অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো, এবং যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক করতে ভুলো না, এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। এবং পারলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যারা চ্যানেলে নতুন আছো। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।